যতন খুলুমখা রাজ্যের পর্যটন মানচিত্রে আজ একটি গুরুত্বপূর্ণ দিন এবং অবশ্যই আমাদের পশ্চিম জেলার জিরানিয়াবাসী যারা রয়েছেন তাদের জন্য খুবই আনন্দের দিন। কারণ আমি যখন 2018 সালে বিধায়ক নির্বাচিত হয়েছিলাম, এই এলাকা ভিজিট করি, চা বাগানের সঙ্গে সম্পূর্ণ এলাকাটি একটা ঘন জঙ্গলে দেখতে পেয়েছিলাম। এলাকার যুবকদের সাথে কথা বলে, জনগণের সাথে কথা বলে চিন্তাভাবনা করা হলো যে রাজ্য সরকারের কাছে একটা প্রস্তাব আমরা পাঠাবো, যাতে এই এলাকায় একটা অত্যাধুনিক পর্যটন ক্ষেত্র আমরা গড়ে তুলতে পারি। কারণ ত্রিপুরা রাজ্যকে ঢেলে সাজাতে গেলে পর্যটনের মানচিত্রে একদিকে যেমন নতুন পর্যটন ক্ষেত্র তৈরি করতে হবে, পাশাপাশি যে পর্যটন ক্ষেত্রগুলো বর্তমানে অস্তিত্বে রয়েছে তাদেরকে আরো সুন্দর করে, সাবলীল করে, নতুন পরিকাঠামো যুক্ত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার মনে আছে ওই সময় এই প্রস্তাব নিয়ে যখন আমরা এসেছিলাম, স্থানীয় অনেক মানুষ প্রাথমিকভাবে তা বিশ্বাস করতে পারেনি। আমার জনজাতি অংশের ভাইয়েরা, বোনেরা, আমার স্থানীয় অনেক মানুষ আদৌ কি হবে কি হবে না, কারণ বিগত দিনে তাদের যে অতীত অভিজ্ঞতা সেটা সুখকর ছিল না। পরবর্তী সময়ে 2023 সালের নির্বাচনের পর মাননীয় মুখ্যমন্ত্রী যখন দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে আসীন হলেন, আমাকে পর্যটন দপ্তরের দায়িত্ব দেওয়া হলো এবং সারা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আজও বলেন যে এটা এমন একটা ক্ষেত্র, এই ক্ষেত্র দিয়ে রাজ্যের পরিকাঠামো, রাজ্যের অগ্রগতি, রাজ্যের ভবিষ্যৎকে পরিবর্তন করে দেওয়া যায়। সেই দিশায় পর্যটন দপ্তর, ভারত সরকার, এডিবি, সিডবি সবাইকে সঙ্গে নিয়ে আমরা কাজ করছি এবং তারই প্রতিফলন আজকে এই শচীন্দ্রনগর এলাকায় দুটো প্রজেক্ট একসঙ্গে ইন্টিগ্রেটেড করে, যুক্ত করে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তার শুভ শিলান্যাসের কর্মসূচি। মঞ্চে যারা উপস্থিত আছেন, আমাদের অনুপ্রেরণা, রাজ্যে যার হাত ধরে অগ্রগতি দিকে এগিয়ে যাচ্ছে প্রতিটি ক্ষেত্রে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে জনপ্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের অভিভাবক প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, যার হাত ধরে আজকের এই শুভ শিলান্যাস কর্মসূচি আমরা স্থাপন করলাম। এখানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, আছেন আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রীতম দেবনাথ, জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রতন দাস, আছেন আমাদের সেক্রেটারি ট্যুরিজম ইউকে চাকমা, এসপি ওয়েস্ট নমিত পাঠক, এমডি ট্যুরিজম প্রশান্ত বাদল নেগি, আমাদের বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক মহোদয়, বিশিষ্ট সমাজসেবী রণজিৎ রায় চৌধুরী এবং বিএসসি চেয়ারম্যান শুভামণি দেববর্মা, প্রত্যেককে আমি নমস্কার জানাচ্ছি। এবং আমার সামনে যারা আমার অভিভাবকরা রয়েছেন, গুরুজনেরা, আমার মায়েরা, বোনেরা, যুবক ভাইয়েরা এই জিরানিয়া অঞ্চল থেকে, সবাইকে আজকের এই
সুন্দর দিনে, ঐতিহাসিক দিনে আমি আপনাদের প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, ইংরাজি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। একটা বটবৃক্ষ যখন তৈরি হয় বা বড় হয়ে যায়, সে তার নিচে তার সাশ্রয়ে, তার আশ্রয়ে অনেক মানুষকে সেখানে সাহায্য করে থাকে, ছায়া দিয়ে, অক্সিজেন দিয়ে, বিভিন্নভাবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী একটা বটবৃক্ষ পুঁতে দিয়ে গেলেন আমাদের জন্যে, রাজ্যবাসীর জন্যে, এবং ১.৫ বছর পর এই বটবৃক্ষ শুধু জিরানিয়াবাসী নয়, সারা রাজ্যের মানুষ নয়, আমাদের উত্তর পূর্বাঞ্চলের সব থেকে বড় ট্যুরিস্ট ডেস্টিনেশন হতে চলছে। আমি দ্ব্যর্থহীন ভাষায় আজকে সেটা বলে দিয়ে যাচ্ছি। কারণ আমার মনে আছে সিডবি যারা আমাদেরকে 50 কোটি টাকা দিয়েছে, সেই টাকা আনার জন্যে মাননীয় অর্থমন্ত্রীকে, ভারত সরকারের নির্মলা সীতারামনের কাছেও আমি গেছি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়ে, এবং ওনার সঙ্গে দেখা করার 3 দিন 4 দিন মাথা পর সেক্রেটারি ট্যুরিজমের কাছে মেইল এসছে যে জিরানিয়ার তোমাদের প্রপোজালকে আমরা কনসিডারেশনে নিয়েছি, আমরা অ্যাকসেপ্ট করেছি। কারণ আমরা প্রস্তুত ছিলাম। ভারত সরকারের স্বদেশ দর্শন 2 যে হেরিটেজ ভিলেজ এবং সঙ্গীত এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, তার সঙ্গে আমরা কলকাতার নিকো পার্কের আদলে একটা পার্ক করব। অর্থ কোথা থেকে আসবে সে বিষয়টা নিয়ে আলোচনা চলছিল। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে আমার যদি কিছু করণীয় থাকে আমাকে বলবে। আমি বললাম যে আমি চেষ্টা করছি, আমি যদি ফেলিউর হই, যদি না পারি, আমি নিশ্চয়ই আপনার সহযোগিতা নেব, চাইব। এবং উনি বরাবর ট্যুরিজম নিয়ে পরিষ্কার ভাষায় বলেন যেটা এমন একটা সাবজেক্ট, এটা এমন একটা বিষয়, এটা এমন একটা দপ্তর, করার অনেক কিছু রয়েছে, কিন্তু বিগত দিনে বিগত সরকার তার প্রয়োজনীয়তা বোধ করেনি। কারণ ট্যুরিজম মানেই ছিল তাদের কাছে বেলিল্লাপনা। পর্যটনকে শিল্প হিসেবে ঘোষণা দিলেও পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো মানসিকতা তাদের মধ্যে ছিল না। এই শচীন্দ্রনগর, এই যে এলাকা প্রকৃতি দুহাত তুলে আশীর্বাদ করেছে, সাজিয়ে তুলেছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী, এটা সম্পূর্ণ একটা জঙ্গল ছিল, আজকে জঙ্গল পরিষ্কার করে দেখুন, একটা সভ্য সমাজের মতো লাগছে। ১.৫ বছর পর ওই যে বললাম বটবৃক্ষ যখন বড় হয়ে যাবে, তখন উত্তর পূর্বাঞ্চল থেকে, সারা রাজ্য থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসবে। এর এলাকার মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, অর্থনীতির বুনিয়াদ শক্তিশালী হবে, এবং স্থানীয় মানুষ ২৫০ থেকে ৩০০ মানুষের ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কর্মসংস্থান হবে এই ট্যুরিজমের, এই অ্যামিউজমেন্ট পার্ক এবং আমাদের ট্যুরিজমের এই প্রজেক্টের মাধ্যমে। বন্ধুরা, শুধু তাই নয়, এই ট্যুরিজম পার্ক যখন আমরা সিডবি যারা আমাদেরকে এই অ্যামিউজমেন্ট পার্কের জন্য অর্থ দিয়েছে 50 কোটি টাকা, ভিডিও কনফারেন্সের সঙ্গে আমাদের মিটিং হচ্ছিল, ভিসি ওনার জিএম বলছেন যেটা আমাদেরও ইন্টারেস্ট রয়েছে, কারণ এটা উত্তর পূর্বাঞ্চলের মানুষের জন্য, উত্তর পূর্বাঞ্চলের সব থেকে বড় পার্ক হিসাবে আগামী দিনে আত্মপ্রকাশ করবে। বন্ধুরা, আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ পুরোটা প্রজেক্ট খাস ল্যান্ডে আমরা করতে পারিনি। এখানে জোত ল্যান্ড অর্থাৎ প্রাইভেট ল্যান্ডও রয়েছে। এখানে অনেক আমার গুরুজনেরা রয়েছেন এই এলাকার, প্রায় 23 একরের উপর জায়গা, প্রাইভেট ল্যান্ড উন্নয়নের স্বার্থে তারা আমাদেরকে প্রদান করেছে। যখন আমরা কথা বললাম, অনেকের মধ্যে সেখানে একটা ডাউট ছিল, আসলে কি হবে, বিগত দিনের অভিজ্ঞতা ভালো নয়। আমি নিজ দায়িত্বে সেক্রেটারি এবং ডাইরেক্টরের সঙ্গে নিয়ে কথা বলে তাদের 19 জন মানুষকে আমি কলকাতার নিকো পার্কে পাঠালাম। আপনারা যান, নিকো পার্কে গিয়ে দেখে আসুন,
যে আমরা কি করতে চাইছি, কারণ তার আদলে যদি আমরা এখানে করি, আপনাদের মধ্যে যদি কনফিডেন্স না আসে, বিশ্বাস না আসে, তবে আপনারা জমি দিতে সক্ষম হবেন না, জমি দিতে চাইবেন না, পারবেন না। আপনার কনফিডেন্সটা প্রথম আসতে হবে। আর কোনো জিনিস আমি যদি বিশ্বাস নিয়ে না করি, কনফিডেন্স নিয়ে না করি, তবে কোনো অবস্থাতেই সফলতা আসতে পারে না। ফ্লাইটের টিকিট কেটে ওদেরকে নিকো পার্কে আমি পাঠালাম, সমস্ত খরচ আমরা বিয়ার করলাম। ওরা নিকো পার্কে গিয়ে এই ব্যবস্থাপনা দেখে আমাকে সেখান থেকে ফোন করে বললেন, বাবু আগামী কালকেই কাজ শুরু করে দাও, এসেই সমস্ত জায়গা দিয়ে দেব। কারণ এই জায়গা পড়ে রয়েছে বছরের পর বছর। আমার জন্ম হয়েছে, আমার বাবার এখানে আমি জন্মস্থান, এই জঙ্গলই রয়েছে বিগত 40 বছর 50 বছর ধরে, কোনো উন্নয়ন হয়নি। জায়গা নিয়ে যাও, প্রজেক্ট তৈরি করো, শুধু এটা দেখবে যাতে আগামী দিনে আমার যারা উত্তরসূরিরা আছেন, আমার নেক্সট জেনারেশন, তারা যেন কিছু করে বাঁচতে পারে, খেয়ে বাঁচতে পারে। এই জিনিসটা তোমরা শুধু লক্ষ্য রাখবে। কারণ এই জমি থেকে আমাদের বছরে 20,000 25,000 30,000 টাকার বেশি আমরা আর্ন করতে পারি না। আমি বললাম যে বছরে 20,000 30,000 টাকা পাচ্ছ, মাসে 15,000 20,000 25,000 টাকার ব্যবস্থা করে দেব। এক বাক্যে তারা রাজি হয়ে আমাদেরকে প্রায় 23 একর জায়গা আমাদেরকে প্রদান করে দিলেন, ট্যুরিজম দপ্তরকে প্রদান করে দিলেন। কাগজপত্র যেগুলো হয়ে গেছে 23 একরের উপর জায়গা। আজকে ভাবুন, কেউ মহাভারতের যুদ্ধে আমরা কি দেখেছিলাম, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। পাণ্ডব এবং কৌরবের মধ্যে যুদ্ধ লাগতো না যদি হস্তিনাপুর না থাকতো। লড়াই হয়েছে, কৌরব বলছে আমি দেব না, পাণ্ডব বলছে আমার পাওনা আমাকে দাও, কৌরবরা বলছে দেব না, বিনা যুদ্ধে নেহি দিব সুজাগ্র মেদিনী। সুচ পরিমাণ জায়গা আমি দেব না, যুদ্ধ করে নিতে হবে। সেই মহাভারতের কথা। আর আজকে ওই 23 একর জায়গা বিনা স্বার্থে, শুধু তাদের ভবিষ্যতের স্বার্থে, আগামী প্রজন্মের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে এলাকার ওই গুরুজনেরা তারা আমাদেরকে প্রদান করেছেন। আমি তাদের প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে, দপ্তরের তরফ থেকে, আমার সরকারের তরফ থেকে সাধুবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম আমি নিবেদন করছি, তাদের এই বড় মানসিকতার জন্য। বন্ধুরা, এই দুটো প্রজেক্ট, হেরিটেজ ভিলেজ এবং সঙ্গীত এক্সপিরিয়েন্স, আপনারা দেখেছেন আমাদের ভিডিওতে। আমাদের রাজ্যের শচীন দেববর্মন, কৃতি সন্তান, কিংবদন্তি আর.ডি. বর্মন, তাদের গান, রবীন্দ্রনাথের ত্রিপুরা সফর, তার সঙ্গে যুক্ত সেই মেমোরিজগুলো, ইতিহাসগুলো তুলে ধরা হবে। একদিকে ইকো ট্যুরিজম, যেটা হেরিটেজ ভিলেজ বলা হচ্ছে, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ইকো ট্যুরিজম। ইকো ট্যুরিজমে লগহাট থাকবে, ক্যাফেটেরিয়া থাকবে, আমাদের ওয়াটার বডি থাকবে বোটিং এর জন্য, পাশাপাশি অ্যামিউজমেন্ট পার্ক, ওয়াটার পার্ক, অ্যাডভেঞ্চার পার্ক, যেটা নিকো পার্কের আদলে মডার্ন ট্যুরিজম এবং আমাদের হেরিটেজ ভিলেজ ইকো ট্যুরিজম যৌথভাবে পর্যটকদেরকে আকৃষ্ট করবে এই এলাকার মধ্যে, এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একটা বড়, সব থেকে বড় ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে এটা আত্মপ্রকাশ করবে। বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলেছি আমাকে 2 বছর সময় দিন। উনি আমাকে সেদিন বললেন তোমার কিন্তু 5 মাস চলে গেছে। আমি বললাম যে হ্যাভ ফেথ অন মি অনারেবল চিফ মিনিস্টার। আমাকে 2 বছর সময় দিয়েছেন, আগামী 1.5 বছরের মধ্যে এই প্রজেক্টগুলো আমরা সম্পন্ন করব। তার বাইরে স্পিরিচুয়াল ট্যুরিজমের আমাদের কাজ চলছে বন্দোয়ার, উদয়পুরে 51 শক্তিপীঠ। যারা সনাতনী অংশের মানুষ, আমাদের জীবদ্দশায় আমরা 51 শক্তিপীঠে কেউ আমরা যেতে পারবো না। কোনোটা রয়েছে শ্রীলঙ্কায়, কোনোটা পাকিস্তান, কোনোটা আফগানিস্তান, কোনোটা বাংলাদেশ, ভারতের বিভিন্ন প্রদেশে। আমরা কেউ 51 শক্তিপীঠে আমরা যেতে পারবো না আমাদের জীবদ্দশায়। ভারত সরকারের অর্থানুকূল্যে আমাদের সেখানে 51 শক্তিপীঠের কাজ চলছে, শুরু হয়ে গেছে। আগামী 1.5 বছরের মধ্যে সেটাও কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, আমাদের ছবিমুড়া, আমাদের 59 এশিয়ান ডেভেলপমেন্টের ব্যাংকের তত্ত্বাবধানে আমাদের কাজ চলছে। আগামী বছর খানেকের মধ্যে সেগুলো কমপ্লিট হয়ে যাবে। তার বাইরে আরো অনেক ছোট বড় প্রজেক্টের কাজ আমাদের চলছে, যেগুলো সম্পূর্ণ হলে ত্রিপুরা রাজ্য শুধু উত্তর পূর্বাঞ্চলের নয়,
একটা ভারতবর্ষের, যেটা চাকমা সাহেব বলেছেন আমাদের সেক্রেটারি, যে ট্যুরিস্ট ফুটফল, বিদেশি ট্যুরিস্ট ফুটফল উত্তর পূর্বাঞ্চলে সিকিমের পর হচ্ছে ত্রিপুরা রাজ্য। আমরা বিশ্বাস করতে পারিনি, কিন্তু মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই তথ্য আমাদেরকে তাদের বুকলেটে প্রদান করেছে, এবং ফরেন ট্যুরিস্ট ফুটফলে সিকিমের পর হচ্ছে আমাদের রাজ্য ত্রিপুরা। এটাও সঠিক যে বর্তমানে বাংলাদেশের সঙ্গে আমাদের একটা সম্পর্ক যেটা আগের মতো নয়, সেখানে যে একটা আপসেট পরিস্থিতি রয়েছে রাজনৈতিকগতভাবে, সেটা পর্যটকদেরকে এখানে আসতে বাধা দিচ্ছে। তারপরেও ত্রিপুরা রাজ্য আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি ফরেন ট্যুরিস্ট ফুটফলে সিকিমের পর। বন্ধুরা, আমাদের লক্ষ্য প্রথম স্থানে আমাদের যেতে হবে উত্তর পূর্বাঞ্চলে, এবং সারা দেশের মধ্যে একটা বিশেষ জায়গা আমাদেরকে নিতে হবে, এবং পর্যটনের মাধ্যমে যে লাইভলিহুড আর্নিং, রেভিনিউ জেনারেশন, জিএসডিপি, সেগুলো আমাদের বৃদ্ধি পাবে আগামী দিনে। আমাদের এই প্রজেক্টগুলো যখন সারা ত্রিপুরা রাজ্যে মাথা তুলে দাঁড়াবে বন্ধুরা, 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা সেই প্রজেক্ট ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য, ভারতবর্ষের মানুষের কাছে আমরা উৎসর্গ করব বন্ধুরা। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি সেটা কথা দিয়েছি দপ্তরের মন্ত্রী হিসাবে। আজকের এই প্রজেক্ট মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা শিলান্যাস করলাম, এবং এটা খুবই আনন্দের যে অনেক মানুষ এখানে যারা মাইকের সাউন্ড পায়নি কখনো, পিকনিকের সময় এই এলাকাতে অনেক পিকনিক জন্য আসে, আগামী দিনে যখন এই পার্ক হয়ে যাবে, এই এলাকার যুব সমাজ, এই এলাকার মানুষের অর্থনৈতিকভাবে একটা বিশালভাবে স্বাবলম্বী তারা হতে পারবে। এবং রাজ্যের মন্ত্রী হিসাবে এবং আপনাদের এলাকার বিধায়ক হিসাবে আমি মনে করব যে রাজ্যের মানুষের জন্য, এলাকার মানুষের জন্য আমি সেটা করতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতা নিয়ে এবং ওনার অনুপ্রেরণায়। প্রতিটি ক্ষেত্রে আমি যখনই বলি যে আমার পর্যটনের এই রয়েছে, আপনাকে আসতে হবে, একটু বলতে হবে, একটু করতে হবে, পরিষ্কার ভাষায় বলেন, আমিও তো সেটা চাইছি। যখন যেই সাপোর্ট আমি চেয়েছি দপ্তরের কাছ থেকে, দপ্তরের হয়ে উনি নির্দ্বিধায় সেটা আমাদেরকে প্রদান করেছেন। আমি আশা রাখবো আগামী দিনেও এলাকার উন্নয়নে ওনার এই আশীর্বাদ আমাদের উপর থাকবে, এবং এই প্রজেক্ট যখন সম্পূর্ণ হবে ওনার হাত ধরে আবার আমরা শুভারম্ভ করব এই প্রজেক্টের। অর্থাৎ আজকে শিলান্যাস করে গেলেন, এই প্রজেক্ট সম্পূর্ণ হওয়ার পর ওনার হাত ধরেই আবার এই প্রজেক্ট পথ চলা শুরু করবে রাজ্যবাসীর স্বার্থে, রাজ্যের যুবকদের স্বার্থে, আমাদের সারা দেশের পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে আমি এটাই দ্ব্যর্থহীন ভাষায় আহ্বান জানাবো। মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। বাইরের কোম্পানি এখানে কাজ করেছে টেন্ডারের মাধ্যমে, আমি এলাকার যুবকদেরকে আহ্বান জানাবো কাজে যেন কোনো বাধা না আসে, কোনো অবস্থাতেই যেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে যে শিলান্যাস, সেই প্রজেক্টের যেন কোনো অবস্থাতেই কাজের ক্ষেত্রে কোনো বাধা না আসে, সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তাদেরকে সাহায্য করবেন। এটা সরকারের প্রজেক্ট, কিন্তু এটা আপনাদের প্রজেক্ট, আপনাদের বাড়ির মধ্যে এই প্রজেক্ট, আপনাদের এলাকার মধ্যে এই প্রজেক্ট, আপনাদের পাড়াতে এই প্রজেক্ট। সুতরাং ভাবুন, যেই শচীন্দ্রনগরের জায়গার ভ্যালু 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকার বেশি উঠেনি কখনো, আগামী দিনে এই জায়গার ভ্যালু কোথায় যাবে? হোমস্টে ফ্যাসিলিটি বৃদ্ধি পাবে, ধাবা বৃদ্ধি পাবে, ছোট ছোট ব্যবসা বৃদ্ধি পাবে। আজকের এই অনুষ্ঠান একদিনের 2 ঘন্টার অনুষ্ঠান, এখানে ছোট ছোট খাওয়ার দোকান, ছোট ছোট স্টলের মতো দোকান বসে গেছে, ভালো বেচা বিক্রি হচ্ছে, আসার সময় দেখছিলাম। তো ভাবুন, প্রজেক্ট যখন হবে, টুরিস্টরা যখন আসবে, তখন ব্যবসা বাণিজ্য কোন জায়গায় যাবে? স্থানীয় যারা বিগত দিনে ভয় ছিল জায়গা দেব না, আজকে তারা বলছেন যে আমরাও জায়গা দেব, আমরাও মানসিকতা রয়েছে জায়গা প্রদান করার। এই যে পজিটিভিটি, এটা সদর্থক মানসিকতা, পজিটিভিটি, সেটাই আগামী দিনে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। নেগেটিভিটির কোনো স্থান নেই। উন্নয়ন করতে গেলে নেগেটিভিটির কোনো স্থান নেই। 50 বছর ধরে এটা জঙ্গলে ছিল, জঙ্গলেই থাকতো, যদি আমরা সেখানে প্রয়াস গ্রহণ না করতাম, আমরা সরকার যদি প্রয়াস গ্রহণ না করতাম, ওই নির্মলা সীতারামন যদি অর্থ না দিত। আমি যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে বললাম যে সিডবি আমাদেরকে দেবে বলেছে, কিন্তু এখন বলছে যে তাদের যে অর্থ ছিল তারা শেষ হয়ে গেছে, আমাকে বলছে যে আমি সিডবি যদি দিচ্ছে দেবে, যদি পারে, নতুবা আই উইল ট্রাই টু ম্যানেজ সামহাউ, আমি এটাকে ম্যানেজ করব অন্য সোর্স থেকে হলেও, যে টাকা তোমরা চেয়েছো। শুধু 105 কোটি টাকা নয়,
এটা প্রথম ধাপে। আগামী দিনে আরো 120 কোটি টাকার প্রপোজাল এই প্রজেক্টের জন্য আমরা পাঠিয়ে রেখেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে। 14 তারিখ ভারত সরকারের মিটিং রয়েছে, সেক্রেটারি এবং ডাইরেক্টর যাবে, তারপরে মন্ত্রীদেরকে ডেকে সেগুলো সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সুতরাং শুধু 105 কোটি টাকার প্রজেক্ট বললে ভুল হবে, আমাদের এই দুটো প্রজেক্ট মিলে প্রায় এটা 200 কোটির উপর ছাপিয়ে যাবে বন্ধুরা। আরো প্রস্তাব আমরা রেখে এসেছি, যেটা আমরা আগামী দিনে আপনাদের কাছে বলবো, যদি ভারত সরকার থেকে আমরা মঞ্জুরি পাই। আমাদের বিশ্বাস এই মঞ্জুরি আমাদেরকে দিয়ে দেওয়া হবে আগামী কিছুদিনের মধ্যেই। সুতরাং এই প্রজেক্ট আগামী দিনে উত্তর পূর্বাঞ্চলের ভারতবর্ষের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট হিসেবে আত্মপ্রকাশ করবে। আমি প্রত্যেককে এই প্রজেক্ট তৈরি করার জন্য সহযোগিতা করবেন। কোনোভাবেই যেন তাদের কোম্পানি যারা এসছে তাদের জন্য কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। আপনারা নিজের প্রজেক্ট হিসেবে, নিজের বাড়ির ঘরের প্রজেক্ট হিসেবে এটাকে সম্পূর্ণ করার জন্য সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন, এই আশা রেখে আবারও আগামী 1.5 বছরের মাথায় কোয়ালিটি মেনটেন করে যে ভিডিও আমাদেরকে দেখানো হয়েছে, সেই ভিডিও মোতাবেক এই প্রজেক্ট আত্মপ্রকাশ করবে। আবারও আমরা বছর দেড়েক বাদে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই জায়গায় এই প্রজেক্টের শুভ উদ্বোধন আমরা করব, এই আশা রেখে সবাইকে আমি আবারও অনেক অনেক নমস্কার, অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার কথা বলা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্যের আলোকে আমাদের সমৃদ্ধ করবার জন্যে। ত্রিপুরার সার্বিক উন্নয়ন, সংস্কৃতি সংরক্ষণ এবং পর্যটন ক্ষেত্রের নবযাত্রায় যার দূরদর্শী নেতৃত্ব